অধিকার কার? আল্লাহর। এই হিসাবে আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন, 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। এই কথা বোঝাতে চাচ্ছেন, শোনো আমি আল্লাহ হালাল এবং হারাম করার ক্ষমতা রাখি, সাবধান আমার হালাল এবং হারামের মধ্যে তোমরা কোনো এদিক সেদিক করবে না, পরিবর্তন করবে না। আমি যে হালাল হারাম করি, হালাল এবং হারাম করি, আর মাস যে আমি আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছি এবং 4 মাসকে সম্মানিত করেছি, এটা নতুন কিছু না, বরং আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আল্লাহ আকাশ এবং জমিন বানাইলাম, যেই দিন থেকে আমি আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডল বানাইলাম, ওই দিন থেকে আমি মাসের সংখ্যা 12টা নির্ধারণ করেছি এবং ওই দিন থেকে আমি 4টা মাসকে সম্মানিত করেছি। সুতরাং সাবধান, এই মাসের মধ্যে তোমরা পরিবর্তন করিও না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وعن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة ومحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الفهام الكريم. الحمد لله রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যে রব্বে করিম পালনকর্তা, সৃষ্টিকর্তা, পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘর, সর্বোত্তম ঘর মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মালিক রব্বে করিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বে করিমের কত বড় নিয়ামত। আজকে আরবি রজব মাসের 9 তারিখ, বলেন তো আরবি রজব মাসের কত তারিখ? 9 তারিখ। পৌষ মাসের 26 তারিখ, জানুয়ারির 10 তারিখ। তো এই তারিখ সমূহের মধ্যে রব্বে করিম আমাদেরকে গোটা মহল্লা থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে, সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে রব্বে করিম আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য জামে মসজিদে নিয়ে এসেছেন। এটা কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র রব্বে করিমের একান্তই বড় দয়া হয়। হ্যাঁ, রব্বে করিম আমাদেরকে দয়া করে, মায়া করে জুমার সালাত আদায় করবার জন্য নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমাদের মতো অনেক মানুষ আজকে অসুস্থতার মধ্যে তারা ডুবে আছে, অসুস্থতার নিয়ামতের মধ্যে তারা আছে, তারা আসতে পারে নাই। রব্বে করিম যে আমাদেরকে এত সমস্ত নিয়ামতের মধ্য দিয়া আবার শরীরকে সুস্থ রেখে জুমার সালাত আদায় করবার জন্য তৌফিক এনেছেন, সেটা কি আপনার আমার সত্যি নাকি রব্বে করিমের দয়া? আল্লাহর দয়া। যাই হোক, আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিসের শরীফ থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আজকে যে আয়াত এবং হাদিসে কারিমা আয়াতে কারিমা এবং হাদিসে শরীফ যে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে রজব মাসের ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা। তাহলে আমরা আজকে বলতে পারি আমাদের আলোচনার বিষয় কি? রজব মাসের ফজিলত, করণীয় এবং বর্জনীয়। রজব মাসের ফজিলত এবং রজব মাসে আমরা কি কি করব এবং কি কি থেকে বিরত থাকব। রজব মাস, আচ্ছা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য, জীবন যেন সুন্দরভাবে চালাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন কিনা? অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যেন মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালাইতে পারে। এই সুন্দরভাবে জীবন চালানোর জন্য আল্লাহ তাআলা মানুষের হিসাব নিকাশের জন্য দিন, সপ্তাহ, মাস, বছর দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, কত মাসে এক বছর হয়? 12 মাসে। 12 মাসে এক বছর হয়। এবং এই আরবি 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসকে সম্মানিত করেছেন অন্যান্য মাসের তুলনায়। বলেন, 12 মাসের মধ্যে 4 মাসকে কি করেছেন? সম্মান করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা নিকট মাসের সংখ্যা 12টা। বলেন, আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা 12টা। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার নিকট যে মাসের সংখ্যা 12টা, এটা কবি থেকে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আকাশ, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার আদালতে মাসের সংখ্যা 12টা। বলেন, যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশ, জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার আদালতে মাসের সংখ্যা 12টা। মিনহা আরবা'তুন হুরুম। তখনই এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কয়টা মাসকে সম্মান দিয়েছেন? 4টা মাস। 4টা মাসকে সম্মান দিয়েছেন। আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম যে আরবি 12 মাসের একটা গুরুত্ব রয়েছে। বলেন, আরবি 12 মাসের একটা গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে? এই আরবি মাসকে কেন্দ্র করে আমাদের নামাজ, আরবি মাসকে কেন্দ্র করে আমাদের রোজা, আরবি মাসকে কেন্দ্র করে হজ, যাকাত, অর্থাৎ সমস্ত প্রায় অধিকাংশ আমলেই কার সাথে সম্পর্ক? আরবি মাসের সাথে সম্পর্ক। এই জন্য আরবি মাসের গুরুত্ব আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। এই আয়াত থেকে আরেকটা বিষয় জানা গেছে যে আল্লাহ তাআলার আদালতে মাসের সংখ্যা কয়টি? 12টি। কয়টি? 12টি। তার মধ্যে 4টা মাস সম্মানিত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর না, কিনা আবু বকর না, আবু বকর আরেকজন সাহাবী। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারাকা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ তাআলা আকাশ, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি করেছিলেন, ওই দিনের মতোই আজকে আবার জামানা ফিরে এসেছে। সুবহানাল্লাহ। বলেন, যেই দিন আল্লাহ তাআলা আকাশ, জমিন সৃষ্টি করেছিলেন, ওই দিনের মতোই এখন জামানা কি এসেছে? ফিরে এসেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, as-sanatu 12 শাহরান। বলেন তো কত মাসে এক বছর হয়? 12 মাসে। 12 মাসে। আল্লাহ নবী বলেন, মিনহা আরবা'তুন হুরুম। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসকে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো কোরআনুল কারীমের মধ্যে আমরা পাইলাম আল্লাহ তাআলা 4 মাসকে সম্মান দিয়েছেন, কিন্তু 4 মাস কি কি এই কথাটা কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। 4 মাস কি কি এই কথাটা হাদিসের মধ্যে আসছে। সেই 4 মাস হলো, আল্লাহ নবী বলেন, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়া মুহররম ওয়া রজব। এই সম্মানিত 4 মাস বলেন, এক নাম্বার জিলকাদ। এক নাম্বার কি? জিলকাদ।
2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। রজব। এই চারটা মাস আল্লাহ তাআলার দরবারে অনেক সম্মানিত। আচ্ছা বলেন তো আমরা কোন মাসে অবস্থান করছি? রজব মাসে। এই চার সম্মানিত মাসের এক মাসে আমরা কি করছি? অবস্থান করছি। এবার আসেন হাদিসের মধ্যে যে আল্লাহ নবী বললেন আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা ইয়াওমা খালাক কাহায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছিলেন ওই দিনের মতো জামানা আবার ফিরে এসেছে। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো পৃথিবীর সূচনা থেকে শুরু থেকে আল্লাহ তাআলা মানব জীবনের জন্য মানুষের সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য মাস দিয়েছিলেন কয়টা? 12টা। তার মধ্যে 4 মাসকে আল্লাহ তাআলা কি বলেছেন? সম্মান দিয়েছেন। এরপরেও কিছু নাফরমান ছিল। এই নাফরমানরা এই 12 মাস মানত, সম্মানিত 4 মাসও মানত, কিন্তু তাদের নিজেদের মতো পরিবর্তন করে নিত। সম্মানিত মাস কয়টা? 4টা। তো তারা এই সম্মানিত 4 মাস মানত, কিন্তু নিজেদের মন মতো, হাদিসের মন মতো না। কার মন মতো মানত? নিজেদের মন মতো 4 মাসকে মানত, অর্থাৎ তারা পরিবর্তন করে নিত। এই সম্মানিত 4 মাসকে এক এক বছর এক এক মাসকে সম্মান দিত। 4 মাস মানত, কিন্তু এক এক বছর এক এক মাসকে সম্মানিত করত, অর্থাৎ তারা পিছিয়ে ফেলত। এই কথাটা এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। কোন মাসকে পিছিয়ে রাখা এটাই কুফরির মধ্যে বৃদ্ধি করা। আল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ইউদিল্লু বিহিল্লাযীনা কাফারু। যার মাধ্যমে কাফেরদেরকে পথভ্রষ্ট করা হয়, অর্থাৎ এই মাসকে পিছিয়ে দেওয়ার মাধ্যমে কাফেরদেরকে কি করা হয়? পথভ্রষ্ট করা হয়। তো তারা কিভাবে এক মাসকে আগাইতো, আবার কিভাবে এক মাসকে পিছাইতো? আল্লাহ তাআলা বলেন ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনা আমা। এক বছর তারা এই কাজকে, কোন মাসকে হালাল মনে করত, আবার আরেক বছর এই মাসগুলোকে হারাম মনে করত। অর্থাৎ হারাম মানে সম্মানিত মনে রাখেন, সম্মানিত 4 মাস জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এইবার এরা কি করতো যে এইবার মুহররম মাস নিজেদের মন মতো ইসলামকে সম্মানিত মনে করত। আবার দেখা গেছে আগামী বছর বা পরের বছর মন মতো হয়তো না, তখন তারা সম্মানিত মাস মনে করত সফরকে আর মুহররমকে মানত না। অর্থাৎ নিজেদের মতো কি করত? পরিবর্তন করত। তো কোন মাসকে পিছিয়ে দেওয়ার অর্থ হলো প্রাচীন কাল থেকেই মাসের সংখ্যা ছিল 12টা, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই সম্মানিত মাসসমূহে তৎকালীন সময়ে একটা বিধান ছিল যে এই সম্মানিত মাসসমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, রক্তপাত করা যাবে না, মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। এমনকি নিজের বাপের খুনিকেও ওই মাসে হত্যা করা হতো না, কারণ ওই মাসগুলো সম্মানিত। আর এই সম্মানিত মাসের মধ্যে এদিক সেদিক করা যাবে না। যেহেতু এই মাসগুলো সম্মানিত, কোন ঝগড়া ফাসাদ নাই, বিদায় এই মাসসমূহে নির্দ্বিধায় নির্বিঘ্নে হজ করত, উমরা করত, ব্যবসা বাণিজ্য করতে পারত। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ইসলামের আগমনের কিছুদিন পূর্বে আরবদের মধ্যে এতটাই বর্বরতা ছড়িয়ে পড়েছিল, এতটাই জাহালত ছড়িয়ে পড়েছিল যে তারা দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতের বিধানকে অমান্য করতে শুরু করতে এক সময় তারা এই মাসকে পিছিয়ে দেওয়া এই নীতি তারা ব্যবহার করলো, প্রকাশ করলো। মাসকে পিছিয়ে দেওয়া অর্থাৎ যখন কোন শক্তিশালী গোত্র মনে করত যে এইবার মুহররম মাসে আমরা যুদ্ধ করব, তখন তারা ঘোষণা করে দিত যে এইবার মুহররম মাস এটা সম্মানিত না, কারণ নিজেদের যেহেতু এই মাসে তারা যুদ্ধ করবে, এই জন্য বলতো যে এইবার মুহররম মাস সম্মানিত না, মানে এইবার সম্মানিত মাস সফর। অর্থাৎ যদি কোনো শক্তিশালী গোত্র এই সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ করার ইচ্ছা করত, তখন তারা বলতো যে এইবার মুহররম মাস সম্মানিত না, আশহুরে হুরুম না, বরং সফর মাস, মানে সম্মানিত মাসের জায়গায় আরেকটা মাসকে তারা ঢুকিয়ে দিত। আর এইটা তাদের একজন সর্দার এলান করে দিত,
পরবর্তীতে আম মানুষ তাদের এই কথাটাই মেনে নিত। এই ছিল জাহালত। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাহকিক মতে তারা যে পরিবর্তন করত, মাসকে যে পিছাইতো, এটা শুধু মুহররম এবং সফর এই দুই মাসের মধ্যে। মানে এইবার আমার মনে হয়েছে, আমার মন মতো হয়েছে, এই জন্য আমরা মুহররম মাসকে বললাম যে সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ করা যাবে না। আবার আগামীতে দেখলাম না, মুহররম মাসের মধ্যে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের কোনো গোত্রের সাথে সংঘর্ষ আছে। এই জন্য তারা মনে করতো না এই সম্মানিত মাস মুহররম না বরং সফর, এই জন্য তারা এই মুহররম মাসে যুদ্ধ করত, অর্থাৎ নিজেদের মন মতো পরিবর্তন করত। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত এনে এই কথা বোঝাতে চাচ্ছেন যে কোন মাসকে সম্মানিত করা, কোন মাসকে হালাল বানানো এবং কোন মাসকে হারাম করা, এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার অধিকার। কার অধিকার? আল্লাহর অধিকার। কোন মাসকে সম্মান দেওয়া, কোন মাসকে হালাল করা, কোন মাসকে হারাম করা, এই অধিকার কার? আল্লাহর। এই হিসাবে আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন, 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। এই কথা বোঝাতে চাচ্ছেন, শোনো, আমি আল্লাহ হালাল এবং হারাম করার ক্ষমতা রাখি, সাবধান, আমার হালাল এবং হারামের মধ্যে তোমরা কোনো এদিক সেদিক করবে না, পরিবর্তন করবে না। আমি যে হালাল হারাম করি, হালাল এবং হারাম করি, আর মাস যে আমি আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছি এবং 4 মাসকে সম্মানিত করেছি, এটা নতুন কিছু না, বরং আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আল্লাহ আকাশ এবং জমিন বানাইলাম, যেই দিন থেকে আমি আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডল বানাইলাম, ওই দিন থেকে আমি মাসের সংখ্যা 12টা নির্ধারণ করেছি এবং ওই দিন থেকে আমি 4টা মাসকে সম্মানিত করেছি। সুতরাং সাবধান, এই মাসের মধ্যে তোমরা পরিবর্তন করিও না। আল্লাহ তাআলা বুঝাইছেন, না, হালাল হারাম করার ক্ষমতা আমি আল্লাহ রাখি, সাবধান, এখানে তোমরা পরিবর্তন এবং পরিবর্তন করতে পারবে না। আর হাদিসের মধ্যে যে আল্লাহ নবী বললেন আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই হাদিসের ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা যে সিস্টেম মতো 12টা মাস দিয়েছেন, তার মধ্যে 4 মাসকে সম্মান দিয়েছেন, এরপরও কাফের মুশরিকরা তাদের নিজেদের মতো পরিবর্তন করে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, আল্লাহ নবী বলেন আমি সেই বিশৃঙ্খলাকে মূল উৎপাদন করে আবার আল্লাহ তাআলা যেই নিয়মে মাস দিয়েছিলেন সেই নিয়মে নিয়ে এসেছি। এবার হাদিসের অর্থ বুঝছেন, আল্লাহ নবী যে বললেন যে জামানা আল্লাহ তাআলা আগে যেভাবে সৃষ্টি করেছিলেন এইভাবেই ফিরে এসেছে, এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তো ঠিকই সৃষ্টি করেছিলেন, কিন্তু কাফেররা পরিবর্তন করার মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, আল্লাহ নবী বলেন আমি নবী সেই বিশৃঙ্খলাকে মূল উৎপাদন করে ওই যে প্রথমে আল্লাহ তাআলা যেভাবে মাস সৃষ্টি করেছিলেন জামানাকে আবার সেইভাবে ফিরে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তো আমরা বুঝলাম রজব মাস, এই রজব মাসে আমাদের চাওয়া পাওয়া কি? রজব মাসে আমাদের করণীয় কি? রজব মাসে আমাদের করণীয় কি? আচ্ছা বলেন তো, যেহেতু এই মাসগুলো সম্মানিত, তাহলে এই মাসের মধ্যে কেউ যদি ইবাদত করে তাহলে তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। যেহেতু মাসগুলো সম্মানিত, সুতরাং এই সম্মানিত মাসের মধ্যে কেউ যদি ইবাদত করে তাহলে তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন কেউ যদি এই মাসগুলোতে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারে তাহলে বাকি মাসগুলোতে সে গুনাহ থেকে বিরত থাকতে পারে। কত বড় কথা বলছেন! কেউ যদি এই মাসগুলোতে, এই সম্মানিত মাসগুলোতে যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারে তাহলে বাকি মাসসমূহের মধ্যেও সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে। সুবহানাল্লাহ। উনি আরো বলেছেন এই মাসগুলোতে কেউ যদি ইবাদত গুরুত্ব সহকারে আদায় করে তাহলে বাকি অন্য 8 মাসে সহজে ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! এই মাসগুলোতে যদি আমরা গুরুত্ব সহকারে ইবাদত করি তাহলে বাকি 8 মাসে আমরা সহজে ইবাদত করতে পারবো, তেমন বেশি কষ্ট করা লাগবে না। সাহাবীগণ এই মাসকে কত গুরুত্ব দিতেন। হ্যাঁ, এই মাসের একটা আমল হলো রোজা রাখা, মানে 3 তারিখে নির্ধারণ করে না, যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। এই ব্যাপারে হাদিস আসছে, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির
ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী রজব মাসে এত বেশি রোজা রাখতেন আমরা মনে করতাম যে নবী মনে হয় রোজা আর ছাড়বেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইবনে আব্বাস যিনি এত বড় একজন সাহাবী, উনি বলেন রজব মাসে আল্লাহর নবী এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাইতেন, এত বেশি রোজা রাখতেন আমরা মনে করতাম যে নবী জীবন হয় আর রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ। উনি আরো বলেন ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম, আবার মাঝে মধ্যে এত লম্বা সময় রোজা রাখতেন না মনে করতাম যে উনি মনে হয় আর রোজা রাখবেন না। অর্থাৎ বোঝা গেল রজব মাসে আল্লাহর নবী অনেক সময় দেখেছে লম্বা 10 দিন 7 দিন 8 দিন পর্যন্ত রোজা রাখছেন, আবার দেখা গেছে 5 দিন 6 দিন কিছু রোজা রাখছেন না। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি